বন্ধুরা, পিটি ফর চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমাদের 21তম ক্লাস। তো গত পর্বে আমাদের সিম্বল স্প্রেয়ার টুলগুলো শেষ প্রায়। আজকে আমরা যে কলাম গ্রাফ টুল, সব টুলগুলো আমরা আজকে দেখবো। এগুলো আমি এখানে যদি ক্লিক করি তো আমার টুলগুলো এইভাবে শো করবে। এর আগে আমি এটা যে সিম্বল টুলে কাজ করছিলাম, তো এটা যদি ক্লিক করি এটাও আমাদের এইভাবে শো করবে। এটা আমি কাটে দিলাম। আমি যদি এইভাবে নেই, এটা আমাদের কলাম গ্রাফ টুল। আমি কলাম গ্রাফ টুল দিয়ে ড্র্যাগ করে এইভাবে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে আমার এইভাবে গ্রাফের মতো আসে যাবে। আসার পরে আমি যদি এখানে তথ্য দিই, এখানে 2 দিলাম, 2 আসলো। এখানে 3 দিই, 3 আসবে। তো আমি সরাসরি এই এক্সেল থেকে কপি করে এগুলো টেক্সট বসাই দিব। কন্ট্রোল+সি দিলাম। সি দেওয়ার পরে ইলাস্ট্রেটরে আসে, এখানে আমি পেস্ট করে দিলাম। কন্ট্রোল+জেড, এটা ডিলিট করে দিলাম। এগুলো ডিলিট করে দিলাম। আমি এটা কাটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি আবার যদি নতুন করে নেই, এখানে গ্রাফ টুলে ক্লিক করার পরে এইভাবে নিলাম। নতুন করে নেওয়ার পরে এখানে আমি কন্ট্রোল+সি দিলাম। এখানে আসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে সরি, এখানে আমি এটা অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই দিলে আমার গ্রাফ চার্টটা এইভাবে শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের একটা অটোমেটিক গ্রাফ সে বানিয়ে দিল। আর আমি যদি চাই যে কালার চেঞ্জ করবো বা মডিফাই করবো, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করব। আমি যদি এখানে দিয়ে যাই 12,000, 13,000 দিতে পারি, 13,000 দিতে পারি এইভাবে। আমি যদি কালার আমরা দিতে চাই, যেমন এটা সাদা, এটা কালার দিব আলাদা। তো আমি এখানে চেঞ্জ করে দিতে পারি, হলুদ বা লাল। তারপরে এটা শিফট চাপ ধরে সিলেক্ট করে লাল দিয়ে দিলাম। তারপরে যদি এটার কালার আমি চেঞ্জ করে দিতে চাই, দিতে পারি। সব দিলাম, এটা দিয়ে দিলাম। আমাদের গ্রাফ চার্ট এভাবে আমরা এখানেও চেঞ্জ করতে পারি, লাহোর, হায়দ্রাবাদ। তো আমি যদি তারপরেরটা সিলেকশন করে তারপরেরটা অ্যাপ্লাই করি, আমি এখানে সিলেকশন করে এখানে আমি যদি তারপরটা অ্যাপ্লাই করি এইভাবে, কন্ট্রোল+সি দিলাম, সরি এটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল+জেড। আমি যদি এখানে সিলেকশন করে টাইপ অফে যাই, টাইপ অফে যাওয়ার পরে আমি যদি এই গ্রাফটাই যদি এইখানে অ্যাপ্লাই করি, ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমার গ্রাফটা পাল্টে গেল। তারপরে যদি আমরা তারপরে যে টুলটা আছে, রাইট ক্লিক করে লেফট বাটন ক্লিক করে টাইপ ক্লিক করে এখানে তারপরে যে টুলটা আছে যদি আমরা ক্লিক করি, রাইট বটম সাইড ক্লিক করলে আমাদের গ্রাফটা আরো চেঞ্জ হয়ে গেল, বার গ্রাফ। তারপরে যদি আমরা স্ট্যাক্স বার গ্রাফটা ক্লিক করি, সিলেকশন করে টাইপে যাওয়ার পরে আমরা যদি স্কেচ বারে ক্লিক করি, অ্যাপ্লাই করি, আমাদের গ্রাফটা অন্য হয়ে গেল। তারপরটা যদি আমরা ক্লিক করি লাইন গ্রাফ, যদি ক্লিক করে টাইপ লেফট বাটন ক্লিক করে টাইপ লাইনে ক্লিক করি, ওকে দেই, তো আমাদের একটা লাইন গ্রাফ আসে গেল। তারপরটা আমরা যদি সিলেক্ট করি লেফট বাটন ক্লিক করে এরিয়া যদি ক্লিক করি, তো আমাদের গ্রাফটা আরো এরিয়া আকারে চলে আসলো। আমরা রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে আসি স্কেটার
ফুলঝারির মতো একটা লাইন অ্যাডভার্ট মতো চলে আসলো। তারপরটা যদি আমরা ক্লিক করি টাইপ অফে আসে পাই গ্রাফ, এটাতে ক্লিক করে আমার পাই আকারে দিয়ে দিল। তারপরে আরো একটা আছে দেখি, এখানে আছে আমার রেডার যদি দেই আমি, আমার রেডার আকারে একটা পাই গ্রাফ চলে আসলো। আমি এখানে টাইপে আসে পাই চার্টটা পাই গ্রাফটা নিলাম। আমাদের এটা বইয়ে আমাদের ব্যবহার করা হয় অনেক বইয়ে। আমাদের গ্রাফ এভাবে আমরা সহজেই তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে আমরা সহজেই গ্রাফ তৈরি করে ফেলতে পারি ইলাস্ট্রেটরের মাধ্যমে সহজেই যেকোনো গ্রাফ এখান থেকে। তাও বন্ধুরা আজকে আমরা শিখলাম কলাম গ্রাফ থেকে রেডার গ্রাফ টুল পর্যন্ত সবগুলি জানলাম। তো এরপরে আমাদের অন্য টপিক নিয়ে আলোচনা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।